ইয়ারের কোশ্চেন করাবো আজকে। তোমরা করবে অ্যাকচুয়ালি। করো, হয়ে গেলে বলবে। স্যার অপশন বি। অপশন বি, লজিক বলো। ফার্স্টেই আমি একটা একটা করে বল দিয়ে দিয়েছি, তারপর তিনটে বক্সের জন্য নন ইন্টিজার সলিউশন বের করেছি। হ্যাঁ, ডাইরেক্ট তো তুমি বার করতে পারছো, এখানে তো বলে দিয়েছে নান অফ দ্য বক্সেস ইজ এমটি। তার মানে তো ব্যাপারটা এরকম হবে, x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু হবে 8, যেখানে এরা প্রত্যেকে হয়ে যাবে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তার মানে নাম্বার অফ সলিউশন হয়ে যাবে n-1 সি আর মাইনাস 1। তার মানে হয়ে যাবে 7c2, 6 7 42/2, তার মানে 21। তার মানে অপশন হয়ে যাচ্ছে তোমার 21। হ্যাঁ, ঠিকই বেরিয়েছে। নেক্সট করো। 360। ঠিক বলেছো, লজিক বলো। এটা যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করি তাহলে দুটো কেস আসবে, যেখানে একটা এ আগে থাকবে আর একটা ই আগে থাকবে, তো এই বাই 2 করে দিয়েছি। ঠিক বলেছো। দেখো ও লজিকটা কি বলছে, ও বলছে এই ছজনকে আমি যদি অ্যারেঞ্জ করি তাহলে তো ফ্যাক্টোরিয়াল 6 সংখ্যক অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে। এর মধ্যে দুটো কেস আছে,
একটা কেস হচ্ছে এ ই এর আগে আছে, আর একটা কেস হচ্ছে ই এর আগে আছে। এই দুটো কেসের বাইরে তো কোনো কেসই নেই। ওরা চেয়েছে হাভেলস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে এই কেসটা চেয়েছে। এবং এরা ভাবো দুজন হচ্ছে ইকুইপ্রবাবল কেস, সমসম্ভব প্রক্রিয়া। তার মানে ইচ কেস কত করে হবে ভাবো। তুমি যদি এটা চাও বা এটা চাও, যাই চাও না কেন, তাহলে সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6/2 ওয়েজ হয়ে যাবে। তার মানে 720/2 করলে হয়ে যাবে তোমার 360। তাহলে রেজাল্ট হয়ে যাবে হচ্ছে তোমার 360। স্যার নিচে নামাবেন। হ্যাঁ, ওকে। হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। করো। Just 601. 601। আচ্ছা দেখি মেলাই। দেখো অ্যাকচুয়ালি যে যত সচিন কত নাম্বার পজিশনে রয়েছে ডিকশনারিতে, তাহলে ভাবো ডিকশনারিটাতে তো এ দিয়ে শুরু হবে। এ দিয়ে যদি তুমি শুরু করো, এরকম কতগুলো ওয়ার্ড তৈরি হবে চিন্তা করো। 1 2 3 4 5, এটা ফ্যাক্টোরিয়াল 5 এতে অ্যারেঞ্জড হবে। এমন 120খানা ওয়ার্ড তৈরি হবে। এখানে কোথাও সচিন থাকবে না এই 120টার মধ্যে। এর পরেই ভাবো সি এর পালা। সি দিয়ে শুরু করলেও 120টাই হবে, এখানেও সচিন থাকবে না। এ বি সি ডি ই এফ জি এইচ, এরপরে এইচ এর পালা, সেখানেও তাই হবে, এখানেও সচিন থাকবে না। আই, এখানেও তাই হবে, সচিন থাকবে না। তারপর এন, এখানেও তাই হবে, সচিন থাকবে না এর মধ্যে। এরপরেই ভাবো এস দিয়ে শুরু হবে। এস দিয়ে যদি আমি শুরু করি, তাহলে
এর মধ্যে কিন্তু সচিন থাকবে, তাহলে এস কে ফিক্স করে নাও। এস কে যেই ফিক্স করলাম অ্যালফাবেটিক্যালি ভাবে এখানে এ আসবে, দেখলাম এস এ রয়েছে, তাহলে এস এ কে ফিক্স করে নাও। তাহলে এস এ কে যদি আমি ফিক্স করি তাহলে এরপরে সি আসতে বাধ্য, দেখলাম এস এ সি রয়েছে, এস এ সি কে ফিক্স করে নাও। তারপরে এইচ আসবে, আবার ফিক্স করে নিলাম, তারপরে আই আসবে, আবার ফিক্স করে নিলাম, তারপরে এন আসবে। তার মানে এটা একটা পজিশন। তার মানে সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে 601 নাম্বার পজিশনে দেখো সচিন রয়েছে, তার মানে 601 হয়ে যাবে তোমার রেজাল্ট। নেক্সট করো। বলো কোনটা হবে। অপশন এ। অপশন, হ্যাঁ অপশন এ। ভ্যালু কত এসছে? 100। 100 এসছে। দেখো 6 খানা পয়েন্ট রয়েছে, সরি 10টা পয়েন্ট রয়েছে, তাহলে ট্রায়াঙ্গেল তৈরি করলে তো 10 C3 সংখ্যক ট্রায়াঙ্গেল তৈরি হতো, কিন্তু এর মধ্যে যেহেতু 6টা পয়েন্ট কোলিনিয়ার আছে, তাহলে ওদের ধরুন কোনো ট্রায়াঙ্গেল তৈরি হয়নি। তাহলে এখান থেকে তাহলে 6C3টাকে মাইনাস করে দিই, করলে এটা আসছে 10 9 8/6, 8 15 120, আর এটা আসছে 20, দ্যাট ইজ আসছে 100। তাহলে এখানে যে অপশন আছে তাহলে আমি এইটা মারতে বাধ্য, n লেস দ্যান ইকুয়াল টু 100।
করো। স্যার 120। লজিক। ওয়ার্ড প্লেসগুলোতে, না ইভেন প্লেসগুলোতে অড নাম্বারগুলো 4p3/2 ওয়েতে সাজিয়েছি, আর বাকি নাম্বারগুলো 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল/3 ওয়েতে। তাতে 120 আসছে নাকি? হ্যাঁ। দেখো ও কি করেছে, যে অড ডিজিট কি রয়েছে, অড ডিজিট তো এখানে রয়েছে 1 1 আর 3 রয়েছে, 1 1 আর 3 রয়েছে। আর এই অড ডিজিট গুলোকে তোমাকে রাখতে হবে ইভেন প্লেসে, ইভেন প্লেসে রাখতে হবে। তাহলে ইভেন প্লেস কি কি জায়গা রয়েছে দেখো, 2 4 6 8, চারটে ইভেন্ট প্লেস রয়েছে। তাহলে চারটে ইভেন্ট প্লেসে এরা তিনজন 4p3 ভাবে অ্যারেঞ্জড হবে, আর এই দুটো এক সিমিলার আছে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2 হবে। এবার আসো বাদ বাকি কি কি পড়ে থাকছে, বাদ বাকি পড়ে থাকছে 2 2 2 4 4, তাহলে বাদ বাকি পাঁচজন পড়ে থাকছে, এরা ফ্যাক্টোরিয়াল 5 এতে অ্যারেঞ্জড হবে। তিনটে 2 রিপিটেশন আছে, দুটো 4 রিপিটেশন আছে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু বাই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভিশন হয়ে যাবে। তাহলে এটা তোমার রেজাল্ট হবে। তাহলে এটা করলে 24/2 এটা আসছে 12, আর এটা আসছে 10। হ্যাঁ ঠিকই বলেছে, 120 আসছে। হ্যালো হ্যালো। হ্যালো স্যার, আমি সন্দীপন বলছি। হ্যাঁ সন্দীপন বল। হ্যাঁ বলছি স্যার, কালকে তো করতে বলে যদি আমার ফোনটা না মানে একটু চার্জ থাকছে না, একটু সমস্যা হচ্ছে, তো আপনি বললেন যে পাঠাবেন, তা সেইটা তো মানে ফোনটা যদি বন্ধ করে দেয় তাহলে তো সেরকম আর বুঝতে পারবো না। আর আমার শোনো না, আমি সমস্যা তোমাকে, তুমি আমাকে ফোন করবে, খাতা পেন নিয়ে বসবে, আমি তোমাকে লিস্ট করে দেবো, অসুবিধা হবে না। স্যার, সেটা ঠিক আছে স্যার, আমার তো প্রথমত হচ্ছে ধরুন কোথাও ভুল হয়ে গেছে, একটু আমি আপনি দেখে দেবো, কষ্ট আমি না দেখে কষ্ট দেবো। করে যদি কষ্ট করে যদি একটু এগুলি আনতে পারতেন একদিন, একটু সুবিধা হতো আর কি। প্রথম তো তাহলে শোনো না, তুমি অত চাপ নিও না, তুমি হ্যাঁ তুমি ঢোকো ওটাতে, ঠিক আছে, ঢুকে করো, তারপর আমি হ্যাঁ। নিজে ঢুকে দেখে নেবো তোমার আইডিটাতে। ও আচ্ছা
আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? অত টেনশন করো না, বুঝতে পেরেছো তো? প্রথমে তো যে জন্য আর কি কিচ্ছু টেনশন করো না। শোনো শোনো, একটা কথা তোমাকে বলছি, তুমি কখনো লক করবে না, এইটা মাথায় রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি লক করবে না, এরপরে তুমি যা খুশি ভুল করো আমি কারেক্ট করে দেবো এখান থেকে। আচ্ছা আমি দেখে নেবো, আমি না দেখে তোমাকে ছাড়বো না, বুঝেছো তো? আচ্ছা আচ্ছা তোমার 477 হয়েছে না বললি? না স্যার 416 416 হয়েছে, ঠিক আছে ঠিক আছে। 416 র্যাঙ্কিং, অত টেনশন করো না, 416 র্যাঙ্কিং এ তোমার ঠিকঠাক স্ট্রিমই আসবে। তবে এবারে একটা চাপ আছে, যেহেতু তোমার আইআইটি অ্যাডভান্সটা তো হয়নি, তাহলে আইআইটিতে কাটিং গুলো হচ্ছে না, এইটা একটা চাপের জায়গা, বুঝতে পেরেছো তো? যাই হোক, আমরা কায়দা করে চিন্তা ভাবনা করে কাউন্সেলিং আমি করব, অত টেনশন করো না, ওকে? আচ্ছা আচ্ছা তুমি আমার সাথে কন্ট্যাক্টে থাকবে, আমি তোমাকে পুরোপুরি গাইড করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার আপনি কিভাবে লগ ইন করবেন ওইটাতে মানে আমার তোমার আইডিটা তোমার আইডিটা দিয়েই লগ ইন করবো আমি। আচ্ছা আচ্ছা তুমি আমাকে আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে দেবে, আমি এখান থেকে ওই আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপর আমি সমস্ত কিছু ডিটেলস গুলো দেখে নেবো, ঠিক আছে? কোনো চাপ হবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আর আছে? আমি যখন ওপেন করবো তো তুমি তখন ওপেন করবে না, দুজনে তো অ্যাট এ টাইম ওপেন করা যাবে না, হ্যাঁ 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 ওটাই আমি ভাবছি বুঝতে পেরেছো তো? দুজনে তো অ্যাট এ টাইম ওপেন করা যায় না। বড়দের একটা কাজ করা যেতে পারে, গুগল মিটে তুমি অন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার সামনে ওপেনিংটা তুমি দেখতে পারবে, আচ্ছা ঠিক আছে? আমি ডিটেলস করে দেবো, কত চাপ নেই, ঠিক আছে? না স্যার ওই গুগল মিটে তো ওই সেম সমস্যা আমার ফোনে চার্জ থাকছে না তো ঠিক আছে, তুমি কোনো চাপ নিও না, আমি করবো এখান থেকে, তারপর তুমি দেনান্দার ঢুকে একবার দেখে নেবে, বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা তাহলে ফোন ফোন করবো এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, ফোন করবে তুমি, কোনো অসুবিধা হবে না, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার ওকে, হ্যাঁ রাখলাম তো হ্যাঁ চলো। হ্যাঁ করো।
হ্যাঁ, এটা তোমার নাম্বার তো? হ্যালো, বলছি এটা তোমার নাম্বার তো? বলছি এটা তোমার নাম্বার তো? হ্যাঁ, এটা তোমারই নাম্বার তো? তোমার কাছেই থাকে তো এই নাম্বারটা? ঠিক আছে, আমি সেভ করে রাখছি, ঠিক আছে? তুমি কোনো দরকার হলে আমাকে কল করে নেবে। ঠিক আছে। স্যার অপশন বি। অপশন বি। কত হচ্ছে ভ্যালু? n ইকুয়াল টু 11 আসছে। ঠিক বলেছো। দেখো, ধরে নাও n সংখ্যক মেন আছে। তাহলে ধরে নিচ্ছি আমরা n সংখ্যক মেন আছে ধরো, আর দুটো ওমেন আছে। তাহলে n সংখ্যক মেন কতগুলো নিজেদের মধ্যে কতগুলো ম্যাচ খেলবে ভাবো। যে কোনো দুটো মেনকে তুমি সিলেকশন করছো, তাদের মধ্যে দুটো করে খেলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই মেনগুলো নিজেদের মধ্যে খেলা হবে nc2 ইন্টু 2। এবার আসো, এই যে দুটো ওমেন আছে, নাম্বার অফ মেন্স দ্যাট মেন প্লেড উইথ দ্য ওমেন, আচ্ছা, ওমেন রয়েছে হচ্ছে তোমার দুটো। এরা n সংখ্যক মেনগুলোর সাথে যখন খেলবে, তখন নিশ্চয়ই এরকম হবে 2n ইন্টু 2 সংখ্যক ম্যাচ নিশ্চয়ই হবে। একটা ওমেন n সংখ্যকের সাথে n সংখ্যক বার, দুটো ওমেন 2n সংখ্যক বার। এবার প্রত্যেকটা কম্বিনেশনের জন্য, ওমেন আর মেন কম্বিনেশনের জন্য তো আবার দুটো করে ম্যাচ আছে। তাহলে ইন্টু 2 করে দিলাম। এটা এক্সিড করছে, অর্থাৎ এটা মাইনাস এটা ইকুয়াল টু তোমার দেওয়া আছে 66। এখান থেকে তো আরামসে n এর ভ্যালু বার করতে পারবো। তাহলে এটা আসছে -5n -66 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে n -11 ইন্টু n প্লাস 5 ইকুয়াল টু 0। n তো নেগেটিভ হতেই পারে না, তার মানে n ইকুয়াল টু হচ্ছে তোমার 11 আসবে। তাহলে n যদি তোমার 11 আসে, তাহলে বুঝতেই পারছো তোমার এইটা অ্যান্সার হবে নিশ্চয়ই 10 থেকে 12 এই ইন্টারভালের মধ্যে থাকবে। করো।
780। 780, হ্যাঁ 780 লজিক বলো। হ্যাঁ, ছবিটা ড্র করেছি ওই 0,41 আর 41,0। তো দেখা যাচ্ছে 0,39 আর 2,39-এর মাঝে একটা পয়েন্ট পাচ্ছি। তা সেভাবে হিসাব করলে 0,1 আর 39,1, এই দুটো পয়েন্টের মাঝে পাবো হচ্ছে 39খানা পয়েন্ট পাবো। তাহলে 1+2+... 39 বার করেছি ওটা ভ্যালুটা। স্যার 780 এসেছে। হ্যাঁ 780, তাই তো? হ্যাঁ স্যার। তুমিও কি ওইভাবেই ভেবেছো? হ্যাঁ স্যার। দেখো ট্রায়াঙ্গেলটা তোমার যা আছে যদি আমরা আঁকি, একটা আছে 0 0, একটা আছে 41 0, একটা আছে 0 41। এই ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে। তুমি চিন্তা করো এর ইন্টিরিয়ার পয়েন্ট যদি, আচ্ছা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে নিশ্চয়ই এটা হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 41। এইটার ইকুয়েশন y ইকুয়াল টু 0, এটার ইকুয়েশন x ইকুয়াল টু 0। তুমি ভাবো এই ইন্টিরিয়ার পয়েন্ট যদি তোমার হয় তাহলে হবে x প্লাস ওয়াই লেস দ্যান 41 হবে, y গ্রেটার দ্যান 0 হবে, x ও গ্রেটার দ্যান 0 হবে, আর অবশ্যই এরা ইন্টিজার হবে। তার মানে এটা বলা যাচ্ছে যে x প্লাস ওয়াই এর ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু হচ্ছে তোমার 40 পর্যন্ত চলতে পারে। x প্লাস ওয়াই এর ভ্যালু এইগুলোর দিকে যদি তুমি তাকাও 1 থেকে শুরু করে 40 পর্যন্ত চলতে পারে, ইন্টিজার যেহেতু বলেছে। এবার আসে x প্লাস ওয়াই যদি হচ্ছে তোমার 40 হয়, তাহলে x যদি তুমি 1 নাও তখন y এর ভ্যালু কি হতে পারে, 1 2 করতে করতে 39 পর্যন্ত যাবে, তবে কিন্তু x প্লাস ওয়াই ইকুয়াল টু 40 আমি পাবো। তার মানে এখানে 39 খানা কেস আসবে, তাহলে এইখানে নিশ্চয়ই 39 খানা কেস আসবে। x এর ভ্যালু যদি হচ্ছে তুমি 2 নাও তখন y এর ভ্যালু 1 থেকে শুরু করে আপ টু 38 পর্যন্ত যাবে, তাহলে এইভাবে হচ্ছে তোমার 38টা কেস আসবে। হাইয়েস্ট কি হতে পারে, x যদি হচ্ছে তুমি 39 নাও তখন y এর একটাই ভ্যালু আসবে, সেটা হচ্ছে 1। তার মানে এরকম কতগুলো কেস আসবে, একটা কেস আসবে। তার মানে ভাবো 39 38 করতে করতে একে গিয়ে হচ্ছে তোমার শেষ হবে। তার মানে ব্যাপারটা তো এরকম দাঁড়াবে যে 39 প্লাস 38 প্লাস 37 করতে করতে একে গিয়ে শেষ হবে। তার মানে কি হবে, n ইন্টু n প্লাস 1/2, তার মানে 39 ইন্টু 40/2 হবে। ঠিকই বলেছো তোমরা দুজনে, হয়ে যাবে হচ্ছে তোমার 780। তাহলে 780 খানা কিন্তু হচ্ছে তোমার পয়েন্ট থাকবে। করো।
স্যার অপশন সি। অপশন হচ্ছে সি। হ্যাঁ, ওদের আনসার তাই আছে। প্লেসিং ওয়াইজ করেছে তাই তো? হ্যাঁ। 3 ডিজিট নাম্বার আছে, প্রত্যেকটা প্লেসকে তো তুমি কি কি রাখতে পারো, 1, 3, 5, 7 বা 9, কারণ অড দিয়েই তোমাকে করাতে হবে। ধরো 1 কে তুমি এখানে রেখেছো, তাহলে এরকম কতগুলো সংখ্যা তৈরি হবে ভাবো। 1 যদি এখানে ফিক্স করো, এই প্লেসটাকে তুমি 5 ভাবে ফিল আপ করতে পারো, এই প্লেসটাকেও তুমি 5 ভাবে ফিল আপ করতে পারো। তার মানে 1 ইউনিট প্লেসে রয়েছে এরকম কতগুলো আছে, 5 স্কোয়ার সংখ্যা। তাহলে তোমার এটা করতে হবে 1 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1 হবে। একই রকম 3 ইউনিট প্লেসে রয়েছে, সেরকমও একই হবে। ঠিক তেমনি বাদ বাকিগুলো তাই হবে। তাহলে সেগুলোকে যদি তুমি হিসাব করো তাহলে নিশ্চয়ই এরকম আসবে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1। এটা হচ্ছে ইউনিট প্লেসে এক, সরি ইন্টু 1টা থাকবে না, হ্যাঁ ইন্টু 1 ইউনিট প্লেসের জন্য। তাহলে 10th প্লেসের জন্য কি হবে, একই রকম 1 কে তো আমি এখানে রাখবো, তখন কিন্তু সেটা হয়ে যাবে এটা ইন্টু 5 স্কোয়ার ইন্টু 10। তাহলে 1 কে যখন হচ্ছে আমি এখানে রাখবো, তখনও তো সিমিলার কেস বসবে, এটা ইন্টু 5 স্কোয়ার ইন্টু 100 হবে। তার মানে ভাবো এই সবকটাকে যদি আমি অ্যাডিশন করে দিই তাহলে আমি টোটাল রেজাল্ট পাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, 9, 7, 16, 5, 21, 3, 24 আর 1, 25, 25 ইন্টু 5 স্কোয়ার, এটা কমন যাবে, কমন গিয়ে এই তিনটে অ্যাড হয়ে যাবে, এই তিনটে অ্যাড হলে ভাবো 111 আসবে, 25, 25, 625 ইন্টু 1, 1, 1, 1, তাহলে 625 ইন্টু 1, 1, 1, 1 যদি করা যায়, তাই আসছে নাকি ওটা? হ্যাঁ স্যার এরমই আসবে। 69375, এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। সব সময়তে প্লেসিং ওয়াইজ হয়। 1 কে তুমি এখানে রেখেছো, তার দরুন কি হবে 1 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1। 1 কে তুমি এখানে রেখেছো, তার দরুন কি হবে 1 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 10 হবে। 1 কে যদি তুমি এখানে রাখো তাহলেও তাই হবে, 1 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 100 হবে। তাহলে এটা 1 এর দরুন। একই রকম 3 এর দরুনও তো একই কেস হবে, 5 এর দরুনও তো একই কেস হবে। সব কটাকে যোগ করলে কি হবে, এই 5 স্কোয়ার ইন্টু 1, 5 স্কোয়ার ইন্টু 10, 5 স্কোয়ার ইন্টু 100 গুলো আসবে আলাদা আলাদা করে, আর ভেতরে দেখো এইটা তোমার কমন হিসেবে উঠবে। সেই কাজটাই হচ্ছে আমরা করেছি, যে কোনো অ্যাডিশন সবসময়তেই কমন হিসেবেই আছে। নেক্সট করো। স্যার ওই এক্স এর টার্মগুলো কি ইনটু আকারে আছে? ইনটু আকারে আছে।
পড়ো আসছি, চিন্তা করো আসছি। মনে হচ্ছে ঝামেলা হবে কোশ্চেনটা। একটু দাঁড়ান। ফ্যাক্টর করলে কত আসছে? 2 into 5 into 5 into 3 into 7। ওখান থেকে সাজিয়ে সাজিয়ে চেষ্টা করছি। 2 into 5 স্কয়ার into 3 into 7। আচ্ছা, তাহলে একটা কেস হতে পারে 2 5 5 3 7। এর ধরুন কতগুলো কেস আছে? ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, 60টা কেস আছে। আর হতে পারে যে কোনো একটাকে যদি 1 কনসিডার করি, তো এটা করলাম 2 5 স্কয়ার 3 7 1, এটার ধরুন ফ্যাক্টোরিয়াল 5 সংখ্যক কেস আসবে, মানে 120টা। অঙ্কটায় কি স্যার একাধিক 1 থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, ইন্টিগ্রাল থাকতেই পারে। যদি আমি দুটো ঘরকে এক নিই সাপোজ, তাহলে দুটো ঘরকে যদি আমি এক নিই, তাহলে 2 3 7 অ্যালোকেট করার পরে 5 স্কয়ার যেটা রয়েছে, এই 5 স্কয়ারটাকে কত রকম করতে পারি? এখানে একটা 5 নিলাম, এখানে একটা 5 আছে। 5 স্কয়ারটাকে কত রকম করতে পারি? এরকম করতে পারি 2 ইন্টু 5 স্কয়ার 3 7, 3 ইন্টু 5 স্কয়ার 2 7, 7 ইন্টু 5 স্কয়ার 2 3। তার মানে এগুলো কতগুলো হবে? এরকম ফ্যাক্টোরিয়াল 3 খানা হচ্ছে, আবার প্রত্যেকটা একটা দুটো তিনটে চারটে কেস রয়েছে, ইন্টু 4, এরকম হবে 4 6 24টা কেস। আর কোনো কেস হবে? দুটো এক নেওয়ার দরুন, দুটো এক নেওয়ার দরুন 2 ইন্টু 3কে তো কম্বাইন করে রাখতে পারি, আবার 5 ইন্টু 7কে কম্বাইন করেও তো তুলতে পারি। মুশকিল আছে তো। এরভাবে কাউন্টিং করতে গেলে অনেক কেস হয়ে যাবে। চাপ হয়ে যাবে। আর 5 স্কোয়ারটাকে ভেঙে একটা 5 একে একটা 5 ওকে দিয়ে দিতে হবে। চাপ হয়ে যাবে। আচ্ছা, যদি এভাবে ভাবি, এভাবে যদি ভাবি, আমার আছে কি x1 x2 x3 x4 x5 হচ্ছে আমার
1050 আছে, তাই তো? এটা হচ্ছে 2 3 5 স্কোয়ার 7। আচ্ছা, বললাম আমি 2 3 আর 7 এটা অ্যাসাইন করলাম, এটা অ্যাসাইন করলাম 5টা ভ্যারিয়েবলে। সেটা কত রকম ভাবে আমি অ্যাসাইন করতে পারবো? 2 3 7 কে আমি অ্যাসাইন করছি 5টা ভ্যারিয়েবলে, তখন হয়ে যাবে এটাকেও আমি 5 রকম ভাবে অ্যাসাইন করতে পারি, এটাকেও 5 রকম ভাবে, এটাকেও 5 রকম ভাবে। তাহলে আমার চলে আসবে 5 কিউব রকম ভাবে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, 5 কিউব রকম ভাবে অ্যাসাইনমেন্ট হলো। এবার এইবার আমি 5 স্কোয়ার যেটা রয়েছে এক্সট্রা করে, 5 স্কোয়ারকে আমি একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি, মানে কোনো একটাকে 1 যদি ফিক্স করি, 5 স্কোয়ারকে অ্যাসাইন করে দিলাম একটা ভ্যারিয়েবল। অথবা 5 স্কোয়ারকে দুটো ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি, মানে 5 5 করে যদি আমি ভাগ করি। আচ্ছা, সেটা যদি করি, 5 স্কোয়ারকে একটা ভ্যারিয়েবল আমি কত রকম ভাবে অ্যাসাইন করতে পারবো ভাবো? 5টা আমার ভ্যারিয়েবল আছে, মানে 5c1 রকম ভাবে অ্যাসাইন করতে পারবো। আর 5 স্কোয়ারকে দুটো ভ্যারিয়েবলে কত রকম ভাবে অ্যাসাইন করতে পারবো ভাবো? 5c2 রকম ভাবে। তার মানে এখানে টোটাল তোমার কেস আসছে 5 5 4 20/2 10, মানে আসছে 15টা। তাহলে দুটো কাজ তো একসাথে ঘটবে, অর্থাৎ এইটাও ঘটবে এটাও ঘটবে। তার মানে টোটাল কতগুলো কেস আসবে ভাবো? টোটাল কেস আসবে হচ্ছে তোমার 5 কিউব ইন্টু 15। এটা করলে কত হবে বলো তো? 5 5 25, 125 ইন্টু 15, 5 15 75, 15 দুগুণে 30 এর সাথে 37, 3 1875 কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে, অপশন দিচ্ছে। আছে। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি কেসটা কিরকম হচ্ছে। দেখো এইখানে 2 3 আর 7 একটা করে করে আছে। তুমি যেরকমই সলিউশন তৈরি করো না কেন, 2 কেও তুমি 5 ভাবে অ্যাসাইন করতে পারো, 3 কেও তাই, 7 কেও তাই। তার মানে 2 3 7 এগুলোকে তুমি কত রকম ভাবে অ্যাসাইন করতে পারবে ভাবো? 5 কিউব রকম ভাবে। এইবার এসো 2 3 7 কে যদি আমি বাদ দিই, তাহলে 5 স্কোয়ার পড়ে থাকছে। এই যে 5 স্কোয়ারটা পড়ে রইলো, তোমার তো 5টা ভ্যারিয়েবল আছে, কত রকম হতে পারে? এই 5 স্কোয়ারটাকে তুমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিতে পারো। সেক্ষেত্রে একটা কেস আসবে, আর একটা কেস আসবে কি 5 স্কোয়ারটাকে দুটো ভ্যারিয়েবলে ভাগ করে নিতে পারো, মানে 5 5। তার মানে ভাবো 5 স্কোয়ারকে যদি আমি একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করি, তাহলে কত রকম কেস আসবে হবে? 5টা থেকে যে কোনো একটাকে চুজ করব, তাহলে 5c1। আবার 5 স্কোয়ারকে যদি আমি দুটো ভ্যারিয়েবলে অ্যাসাইন করি, তাহলে 5টা থেকে যে কোনো দুটোকে চুজ করবো, মানে 5c2। তার মানে টোটাল কতগুলো কেস আসবে? 15টা। তাহলে এটা 5 স্কোয়ারের দরুন, আর এটা আছে 2 3 7 দরুন। সবাইকে তো নিতে হবে, তাহলে অ্যান্ডের লজিক আছে। তাহলে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 কিউব ইন্টু 15 করলে কত আসছে? 1875। দেখো তো বুঝলে কিনা? 5-এর জায়গাটা স্যার আরেকবার বলে দেবেন? 5-এর জায়গাটা কিরকম হচ্ছে, তোমার 5 স্কোয়ার পড়ে রয়েছে। এবারে যে 5 স্কোয়ার তুমি কি করতে পারো? তুমি এরকম করতে পারো, যে কোনো দুটো ভ্যারিয়েবলে 5 চাপিয়ে দিতে পারো, অথবা যে কোনো একটাতে 5 চাপাতে পারো। এবার ভাবো যে কোনো দুটোকে যখন তুমি 5 চাপাবে, তখন তুমি কি করবে? 5টা ভ্যারিয়েবল আছে, তার থেকে যে কোনো দুটোকে চুজ করবে। কত রকম ভাবে চুজ করতে পারো? 5c2 রকম ভাবে। অথবা 5 স্কোয়ারটাকে যে কোনো একটাতে অ্যাসাইন করে দিতে পারো। তাহলে সেটা কত হবে? 5টা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল নাও, তাহলে কত? 5c1 রকম ভাবে। তাহলে টোটাল কতগুলো কেস আসছে? 15 রকম। দেখো তো এবার বুঝলে কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। এটা কেস ধরে
করতে গেলে কিন্তু মুশকিল হবে, বুঝতে পেরেছো? কেস ধরে করা তো সম্ভব নয় যা দেখলাম। কেস ধরে করা সম্ভব না। এটা এসেছিল তোমার নেক্সট 2010। নেক্সট করো।
একটু ভাবো, হয়ে যাবে, এটা সোজা অঙ্ক। Committees contain the same two members, same two members. তাহলে দুটো মেম্বারকে আগে থেকে সিলেক্ট করে নাও, বাদ বাকি কতগুলোকে সিলেক্ট করতে হবে চিন্তা করো। সেম টু মেম্বার্স মানে কমিটি গুলো থেকে দুটো মেম্বারকে দিয়ে দাও আগে। কারণ বাদ বাকি n-2 খানা মেম্বার পড়ে থাকবে না, সেগুলোর থেকে আর দুটোকে সিলেক্ট করতে হবে, কারণ n-2 C2 হয়ে যাবে। লজিকটা ভাবো, তুমি কি করবে, প্রথমে দুটো মেম্বারকে সবাইকে দিয়ে দিলে, কোনো দুটো মেম্বারকে দিয়ে দেওয়ার পর এবার তোমার কতগুলো পড়ে থাকলো, n-2 সংখ্যক পড়ে থাকলো। তুমি করলে কি, সেই n-2 সংখ্যক থেকে শুধু দুটোকে সিলেক্ট করলে। তাহলে যদি সিলেকশন করো যে কোনো দুটোকে, সরি 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 হ্যাঁ, হ্যাঁ, কারণ আমাকে তো চারটাকে নিতে হবে না, তাহলে আমি বাদবাকি n-2 থেকে বাদবাকি আরো দুটোকে আমি সিলেকশন করব। তার মানে ওরা বলে দিয়েছে n-2 C2 ইকুয়াল টু হচ্ছে 1/20 অফ NC4। আবার বলছি লজিকটা, তোমাকে বলেছে 4 মেম্বারের কমিটি তৈরি করতে হবে। এখানে এই কথাটা ফলো করো, বলেছে 1/20th of the committees contain the same two members, তাহলে আমি করি কি, যে দুটো মেম্বার সেম থাকছে কমিটিগুলোতে, সেই দুটো মেম্বারকে আগে চাপিয়ে দিলাম কমিটিগুলোতে। এবার আমাকে দেখতে হবে সেই দুটোকে চাপিয়ে দেওয়ার পরে আরো দুটোকে আমাকে নিতে হবে। আর কতগুলো থেকে নিতে হবে, n-2 সংখ্যক থেকে, কারণ দুটোকে তো আমি চাপিয়ে দিয়েছি। তার মানে আমার কি হবে, n-2 C2 সংখ্যক হয়ে যাবে। তার মানে হিসেব তো আসছে এরকম, n-2 C2 ইকুয়াল টু 1/20 ইন্টু NC4, কারণ টোটাল নাম্বার অফ কমিটিস তো তোমার হয়ে যাবে NC4। ঠিক করলাম তো? ঠিক করলাম। 1/20 of the committee contain the same two members, তার মানে আমার যদি n সংখ্যক equal থাকে, তো চারটে করে তুলছি, হয়তো এরকম হবে A1 A2
A3 A4 এরকম তুলবো, A1 A2 A3 A5 তুলবো, A1 A2 A4 A6 তুলবো। হ্যাঁ দেখো ব্যাপারটা তো এরকম হবে, ধরো এই দুটো মেম্বারকে আমি প্রত্যেকটা কমিটিতেই রাখতে চাই, তাহলে এই দুটো মেম্বারকে প্রত্যেকটা কমিটিতেই রাখার পরে এবার আমি কি করবো, বাদ বাকি n-2 সংখ্যক তো মেম্বার পড়ে রয়েছে, সেই n-2 সংখ্যক মেম্বার থেকে যে কোনো দুটোকে যত রকম ভাবে সিলেকশন করা যায়, তাহলে সেটা নিশ্চয়ই হবে n-2 C2 রকম ভাবে, তাহলে এতগুলোই কমিটি হবে যেখানে দুটো মেম্বার কমন থাকবে, তাহলে n-2 C2 হয়ে যাবে সেটা। আর টোটাল কমিটির সংখ্যা তো NC4 কোনো রেস্ট্রিকশন ছাড়া, তাহলে এটা ইকুয়াল টু বলে দিয়েছে 1/20 ইন্টু NC4। এবার এখান থেকে n এর ভ্যালু বার করে দাও, তাহলেই তো হয়ে যাবে। তো কত আসছে দেখি, n-3/2, এটা তো আসছে n-1, n-2, n-3 বাই ফ্যাক্টোরিয়াল 4, n-2 n-3 কেটে যাচ্ছে, এটা কেটে হচ্ছে 10, তাহলে আসছে n ইন্টু n-1, এটা তো 24 ইন্টু 10 মানে 240, 240কে কিভাবে লিখতে পারি, 16 ইন্টু 15 তো লিখতেই পারি, 16 ইন্টু 15 তো 240ই হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে n এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে তোমার 16, তাহলে এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে লজিকটা? হ্যাঁ স্যার। নেক্সট করো। করো। মনে রাখবে গেমের সংখ্যা কিন্তু 1620 নয়, ওইখানটাতে ফাঁদ আছে কিন্তু। আচ্ছা স্যার, এরকম কোনো টিম কি হতে পারে যেটাতে দুটো বয়ই আছে, না দুটো বয় দুটো গার্ল, না, মানে একটা গার্ল আর একটা বয় এরকম টিম থাকবে? হ্যাঁ মিক্সড ডবলস মানেই তাই। আবারও কথাটা আমার ফলো করো, ফর এ গেম অফ মিক্সড ডবল নাম্বার অফ ওয়েজ অফ চুজিং টু বয়েজ অ্যান্ড টু গার্লস ইন এ ক্লাস ফর এ গেম অফ মিক্সড ডবলস, মানে কতগুলো গেম হচ্ছে সেগুলো কিন্তু 1620 নয়, ওরা বলে যে চুজিং এর সংখ্যাটা হচ্ছে 1620।
পারলে? পারছো না? দুটো ওয়াই আর দুটো কালকে কত রকম ভাবে চুজ করা যায় বলো? NC2 into MC2 into 2. হ্যাঁ, কিন্তু 2. টুটা তো করার দরকার নেই, এখানে তো আবারও বলছি গেমের সংখ্যা চাইনি। গেমের আচ্ছা সংখ্যা হলে ইনটু চুজ দুই করতে হতো। আচ্ছা চুজ করে অ্যারেঞ্জ করতে হবে না? অ্যারেঞ্জ কেন করবে? তোমার যদি গেমের সংখ্যা বলতো তাহলে দুই করতে হতো, যেটা তুমি তুমি ভাবছো যে অ্যারেঞ্জ করছো। যেরকম হয়তো বয়গুলোকে তুলেছো বয় ওয়ান বয় টু, গার্ল ওয়ান গার্ল টু, তুমি এরকম একটা অ্যারেঞ্জ করেছো B1 G1 B2 G2, এরকম একটা ম্যাচ অর্গানাইজ করেছো। আর এরকম একটা করেছো B1 G2 B2 G1, এই জন্য তুমি দুই দিয়ে গুণ করেছো। কিন্তু ওরা নাম্বার অফ ম্যাচেস তো চাইনি, ওরা বলেছে কত রকম ভাবে তুমি জাস্ট চুজ করতে পারবে, কত রকম ভাবে চুজ করতে পারবে, আর তো কিছু না। তাহলে ইনটু দুইটা বুঝতেই পারছো তোমার হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে তোমাকে দেওয়া হয়েছে MC2 ইনটু NC2 ইকুয়াল টু হচ্ছে 1620। তাহলে এটা তো জাস্ট এরকম আসবে, তাহলে এটাকে তো ইয়ে করা ছাড়া উপায় নেই, অ্যাডজাস্ট করা ছাড়া। 162 আছে এখানে, 81 ইন্টু 2 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 হচ্ছে 162, আর একটা 10 আছে, আর একটা 2 আর একটা 5, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 1 2 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5। তাহলে এটা কিরকম করতে পারি? এখান থেকে একটা 3 স্কোয়ার নিই, 3 স্কোয়ার নিলাম, এখান থেকে 2 কিউব নিলাম, 3 স্কোয়ার আর 2 কিউব নিলে কত হবে? 9 আর 8 হবে একটা, 8, আর একটা 3 স্কোয়ার পড়ে থাকবে মানে 9 পড়ে থাকবে, আর এখানে একটা 2 কিউব নিয়েছি মানে একটা 2 পড়ে থাকবে, মানে 5 দুগুণে 10, মানে এরকম সেট আপ দেওয়া যাচ্ছে। দেখো 9 8 আর এদিকে 10 9, তাহলে সামথিং m ইকুয়াল টু 9 নিতে পারি, n ইকুয়াল টু 10 নিতে পারি। বাদ বাকিটা তো সোজা হয়ে গেছে, যে নাম্বার অফ চুজিং অফ 2 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 19 জন হয়ে গেছে। তাহলে দুটো স্টুডেন্টকে চুজ করো, তার মানে 19C2, তার মানে 19 ইন্টু 18 বাই 2, 9 9 81, 9 কে 9 আর সাথে 16, 161 কি অপশনে আছে কিছু? 161 তো নেই, কি ভুল করলাম গো? স্যার 19 to 171 হয়। ও আচ্ছা আচ্ছা, 19 ইন্টু 9 না, এটা 171, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে 171 তোমার অ্যান্সার হবে। নেক্সট করো।
করো। এ মাইনাস বি মানে কি, যেটা এ তে আছে কিন্তু বি তে নেই। তার মানে বি তে 3 আর 8 কে রাখা যাবে না, এইভাবে ভাবো না। স্যার 32। 32, the number of subsets p which separation minus b equal to, যেটা এ তে আছে কিন্তু বি তে নেই। হ্যাঁ, লজিক বলো। 5 আর 9 কে আগে থেকেই বসিয়ে দিয়েছি, আর 3 না 5, 3 আর 8 কে, না 3 আর 8 কে নেবো না, আর বাকি পড়ে রইলো 1 2 4 6 7, ওগুলোকে দুভাবে চুজ করতে পারি, ইয়েস অর নো, ওভাবে 2 to the power 5 কন্ডিশন। বি তে হচ্ছে 3 আর 8 নেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ স্যার। বি তে হচ্ছে 3 আর 8 নেওয়া যাবে না, কিন্তু 5 আর 9 কে নিতেই হবে, তাই না? বিতে হ্যাঁ হচ্ছে, বিতে হচ্ছে should not contain 3 আর 8, কিন্তু must be contain 5 আর 9। 5 আর 9 কিন্তু বি তে থাকতেই হবে, নইলে a মাইনাস বি এর মধ্যে 5 9 এর মধ্যে কেউ চলে আসতো। তাহলে করো কি, তুমি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত 3 আর 9 কে, 3 আর 8 কে বাদ দিয়ে দাও, তাহলে 7টা পড়ে রইল। এই 7টা যে রয়েছে, 7টার থেকে 5 আর 9 কে অবশ্যই নেবে। তাহলে 5 আর 9 কে অবশ্যই নেওয়ার পর বাদ বাকি কতগুলো পড়ে রইল, 5টা পড়ে রইল।
এবার এই যে পাঁচটা, এই পাঁচটার প্রত্যেক কটা এলিমেন্টকে তুমি দুভাবে চুজ করতে পারো, ইয়েস অথবা নো। প্রত্যেক কটাকে তুমি কিন্তু দুভাবে চুজ করতে পারো সাবসেট তৈরি করার সময়, ইয়েস অথবা নো। তাহলে এরকম পাঁচটা জায়গা রয়েছে, তাহলে ন্যাচারালি 2 to the power 5 রকম কেস হবে। তাহলে ঠিকই বলেছো, 32 রকম কেস হবে। আবার বলছি লজিকটা, যেহেতু a মাইনাস বি হচ্ছে 3,8 আছে, তাহলে বি তে কিন্তু 3 আর 8 কে রাখা যাবে না। কিন্তু বি তে এর দিকে তাকাও, এর মধ্যে তো 3 আর 8 বাদ দিয়ে 5 আর 9 আছে, তাহলে বি তে কিন্তু 5 আর 9 কে রাখতেই হবে। তাহলে 5 আর 9 কে আগে থেকে নিয়ে নাও। এবার এসব বাদবাকি যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো কত রকম ভাবে করা যাবে ভাবো। 3 আর 8 কে তুমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছো, 5 আর 9 কে অলরেডি নিয়ে নিয়েছো, তাহলে বাদবাকি পড়ে রইলো পাঁচটা এলিমেন্ট। সেই পাঁচটা এলিমেন্টের প্রত্যেক কটাকে তুমি দুভাবে সিলেক্ট করতে পারবে, ইয়েস অথবা নো, আইদার সিলেক্টেড অথবা নট সিলেক্টেড। তার মানে পাঁচটাকে তুমি কত রকম ভাবে সিলেকশন করতে পারবে, 2 to the power 5 রকম ভাবে, দ্যাট ইজ 32 রকম ভাবে। তাহলে 32 রকমের কিন্তু তোমার বি তৈরি হবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা। বোঝা গেল? করো। Sir, 54.
হ্যাঁ 54। তো হ্যাঁ 54ই হওয়ার কথা, 54ই হওয়া উচিত। কারণ না 5 সেন্টিমিটারের যদি তোমার থাকে, তাহলে সামনের দিকটা যদি আমি ভাবি তো এরকম স্লাইসটা হয়েছে। এই এন্ট্রি যেগুলো রয়েছে, আমার এই এন্ট্রিগুলো, এইগুলো এইগুলোই ভাবো একটা সাইড পেন্টেড থাকবে, তাহলে এরকম একটা সাইড পেন্টেড ভাবো 9টা থাকবে, তাহলে এক একটা দিকে 9টা করে যদি তোমার ফেস থাকে, তাহলে টোটাল 6টা ফেস আছে, তাহলে তোমার 6 নং 54টা কিন্তু তোমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে ঠিকই বলেছো, অ্যান্সার হয়ে যাবে তোমার 54। ঠিক আছে, আজকের মতো থাক, নেক্সট দিন নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। আচ্ছা স্যার, বইতে আমি ডি অ্যারেঞ্জমেন্টের একটা ফর্মুলা দেখেছিলাম, লেটারগুলো ডি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওই ফর্মুলাটা ইউজ করা যায়? ফ্যাক্টোরিয়াল n ইন্টু 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 ওই হ্যাঁ ফর্মুলাটা, হ্যাঁ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট করতে করতে 1 বাই হ্যাঁ স্যার, ফ্যাক্টোরিয়াল, এটা তো হুম, হ্যাঁ স্যার, ওটা প্রবাবিলিটির সময়তে ভালো করে বোঝাবো, হ্যাঁ তখন ইউজ করবে। ঠিক আছে স্যার, লিভ